কোহলি, রোহিত, বাবর আজম কিংবা বাংলাদেশের সাকিব আল হাসান গেল এক দশক ধরে উপমহাদেশের ক্রিকেটকে মাতিয়ে রেখেছেন এই লিজেন্ডারি ক্রিকেটাররা। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই আসলেই যা রূপ নেই মহাযুদ্ধে। নিজেদের মধ্যে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার এই লড়াই আর দেখা যাবে না এশিয়ার মঞ্চে, কারণ এবারই প্রথম উপমহাদেশের এই তারকাদের ছাড়াই শুরু হচ্ছে এশিয়া কাপ, যাদের এক একজনের আছে বিশাল আর পাগলাটে ফ্যানবেজ। গেল বছর জুনে টি-20 বিশ্বকাপ জেতার পর একসঙ্গে এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এবারের এশিয়া কাপের আসরটাও 20 ওভারের ফরম্যাটে হওয়ায় থাকছে না তাদের খেলার সুযোগ। সূর্যা কুমারের নেতৃত্বাধীন এই দলটা তাই ভর করে আছে তরুণদের উপর। তবে বাবর আজমের ব্যাপারটা আলাদা। অবসর না নিলেও তাকে ছাড়াই এশিয়া কাপের দল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সাম্প্রতিক পারফরমেন্স একেবারে খারাপ না হলেও আধুনিক টি-20 ক্রিকেটের সাথে কোনোভাবেই যেন মানিয়ে নিতে পারছেন না নিজেকে। পরিসংখ্যান বলছে শেষ 15 টি-20তে ব্যাটিং করেছেন মাত্র 116 স্ট্রাইক রেটে। সোজা কথা, সাবেক কাপ্তানকে 20 ওভারের ফরম্যাট থেকে ছেটে ফেলতে পেরেই যেন বেঁধেছে পাকিস্তান। ভারত পাকিস্তানের মতো বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াডেও লেগেছে অনেকটা একই রকমের পরিবর্তনের হাওয়া। টি-20-র সেই প্রথম জামানার যারা তারকা টাইগার দুর্গ থেকে একে একে ঝরে গেছে সবাই। হারাধনের শেষ ছেলে হিসেবে টিকে থাকতে পারেন কেবল সাকিব আল হাসানই। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তো টাইগার অলরাউন্ডার এখনও খেলছেন দিব্যি। তবে টি-20কে বেশ আগেই বিদায় বলে দিয়েছেন, একই পথে হেঁটেছেন মুশফিকও, যারা কিনা এখন পর্যন্ত টাইগার জার্সিতে টোটাল এশিয়া কাপের সর্বোচ্চ রান গেটার। মজার বিষয়, ওয়ানডে এশিয়া কাপে এ পর্যন্ত খেলা ক্রিকেটারদের টপ 6 রান গেটারদের সম্ভবত কেউই থাকছে না এবার। 5-এ থাকা আফগান ব্যাটার হাশমতুল্লাহ শহীদেরও থাকার সম্ভাবনা খুবই কম। টি-20-র সেসব ক্লাসিক্যাল তারকাবিহীন এবারের এশিয়া কাপ কতটা জমবে তা নিয়ে শঙ্কা থাকলেও আছে কিছু আশার খবর, কারণ আধার নামলেই তো নতুন দিনের ক্ষণগণনা শুরু হয়। প্রায় 2 দশক ধরে মাতিয়ে রাখা লেজেন্ডারি ক্রিকেটাররা বিদায় নেয়াই এবারের এশিয়া কাপই হতে পারে নতুন তারকাদের নব উত্থানের মঞ্চ।